আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীতে এই টাকা ছাড়া এখন মানুষ গণ্য করে না। এই টাকা ছাড়া কাউকে এখন গণ্য করে না। কিন্তু কবরে কেউ নিতে পারবে না এই টাকা। বাড়ি গাড়ি কেউ খবরে নিতে পারবে না। কিন্তু এই টাকা যদি না থাকে মানুষ কি গণ্য বলতে কি ওরে নিকৃষ্ট মনে করে। এমন এমন মানুষ আছে এই টাকা সব কিছুই মনে করে। তো দেশে বিদেশে দূর দূরান্তে যারা আছেন সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মোবারকবাদ জানাইতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে একটু আগে বললাম আমি, এই টাকা ছাড়া অর্থাৎ কেউ মূল্যায়ন করে না এখন বর্তমান। যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারা মানুষকে গণ্যই করে না এখন। এই জন্য এই টাকা পয়সা কেউ কোনো খবরে নিতে পারবে না, খবরে যাবে না। একমাত্র দুইটা জিনিস যাবে, ভালো করলে ভালোটা, খারাপ করলে খারাপটাই যাবে। কিন্তু মানুষ এখন নিজেকে নিজে অনেক কিছু মনে করে। পৃথিবীতে এমন কারোর ইয়ে নাই একটা ফরার মূল্য, ফরার টাকা কারো এখনো জন্ম হয় নাই। একটা বান মারবো সেই বেটার বানের টাকাটা কারোর কাছে নাই। আমি বান মারবো সেই বানের টাকা এখনো কারোর নাই। বেটা করলে বুঝে, মারা গেলে সবার বুক খালি হয় সেটা আমি বুঝি। আমি চাই না কাউকে ক্ষতি করতে। কিন্তু এখন শুধু এই টাকাই দুনিয়াতে এখন চলতেছে। ব্যবসা যেটাই কিছু হোক ব্যবসা। কিন্তু আসলে সবার জানা উচিত আমরা পৃথিবীতে সবাই ভাড়াটি। পৃথিবীর মালিক হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা সবার অর্থাৎ ভাড়াটি। ভালো করলে ভালোটাই যাবে, খারাপ করলে খারাপটাই যাবে। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, কবরস্থান থেকে 7টা চিঠি আসবে, কেউ থাকতে পারবে না, সবার যাইতে হবে। কেউ আগে কেউ পরে। আর অনেক ক্ষেত্রে আছে মার গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যায়, কারণ সেটা বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কিন্তু মানুষ এখন নিজেকে নিজে অনেক কিছু একটা কিছু মনে করে। ক্ষমতা চিরস্থায়ী থাকে না, টাকাও চিরস্থায়ী থাকে না। আজ আছে কাল নাই। কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ ইঞ্জিনিয়ারিং করেন। এমন কিছু ইয়ে করবেন না, অহংকার করবেন না। কোটি টাকা সবাই কামাইছে, কম বেশি অর্থাৎ ম্যাটারেও কামাইছে। এবং বিদেশি কুত্তারাও কামায় টাকা। বিদেশি কুত্তাদের ওদের অ্যাকাউন্টে পর্যন্ত 1000 কোটি টাকা আছে। টাকা সবাই কামায়। অহংকার তবে আজ না হয় কাল চলে যাবে, তখন কিন্তু আফসোস করতে হবে আপনাদের। আফসোস করতে হবে সবার। অনেকজনে বলে অমুক আমার ক্ষমতায় চলে, সমুক আমার ক্ষমতায় চলে, ফলনা আমার ক্ষমতায় চলে, দফনা আমার ক্ষমতায় চলে, আমার নাম বিক্রি করে। সেটা পাও কথা, মিথ্যা কথা, ভুয়া কথা। বাপের পুত হলে যারে বলতে তার সামনে যাই বলেন, তখন বোঝা যাবে কত দানে কত চাই। পিছনে কথা বলবেন না, পিছনে কথা বলবেন না। টাকা সবাই কামায়, কম এবং বেশি। তো এই জন্য বড়াই করবেন না টাকা নিয়ে। টাকা এখন আসে, 5 মিনিট পরে নাই। 1 মাস আসে, 1 মাস পরে নাই। অভাব
মৃত্যু এগুলো বলে আসে না, রোগ বলে আসে না, মৃত্যু বলে আসে না। রাজা প্রজা ধনী গরিব সবাই এক জায়গায় যাইতে হবে, 3.5 হাত মাটির ঘরে, একটাই জায়গা, আসমানও একটা, জমিনও একটা। কে কি মনে করেন জানি না, আবেগ দিয়ে চলবেন না, বিবেক দিয়ে চলেন। আবেগ দিয়ে চললে মানুষের বাহিরের রূপটা দেখা যায়, ভিতরের রূপটা কিন্তু দেখা যায় না। ভিতরের রূপটা একটু দেখবেন, দেখার চেষ্টা করবেন আপনারা। তো আমি বারবার বলি, আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি বিভিন্ন রকমের ভিডিও দেব। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। এই কুরবানি ঈদ আপনাদের সবার জন্য আমি মঙ্গল কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কোরবান যেন কবুল করে। তবে হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো ভুলে যান। আমাদের ইসলামের কিন্তু হিংসা, নিন্দা, সমালোচনা এগুলো নাই। কিন্তু এখন কিন্তু দেখতেছি বাড়তি হিংসা, নিন্দা, সমালোচনা ছাড়া যে ভাতগুলো খায় মনে হয় ভাতগুলো হজম হয় না। এগুলো ঠিক না। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, এখনো ভালো আছেন, আগামীতেও ভালো থাকবেন। টাকা নিয়ে বড়াই করবেন না, ছেলে মেয়েদেরকে নিয়ে বড়াই করবেন না, ক্ষমতা নিয়ে বড়াই করবেন না। তবে আজ আমার, কাল আপনার, এভাবে সবার পরাজয় এবং পতন নেমে আসে। এটাই সব সময় মনে রাখবেন। ইঞ্জিনিয়ারিং কাজ করে কোটি টাকা কামান, কিন্তু বান যখন মারবো সে একটা বানের টাকা আপনাদের নাই। আমি চাই না কারোর বুক খালি হোক, কেউ আঘাত পাক, এমন কোনো কাজ করবেন না। সাবধান, চামড়া মুক্ত ব্যথা করে না, অনেক কিছু বলা যায়। তবে কথা বলার সময় একটু মেপে কথা বলাটা ভালো। যেই হোক, মেপে কথা বলবেন, ওজন বুঝে কথা বলবেন। তো ঠিক আছে, আমি আর কি বলবো। আপনাদের সবাইকে আমি আরও একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ক্ষণিকের বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। এই টাকাগুলো এখন আরেকজনের হাতে যাবে, তাহলে ওর কাছ থেকে আরেকজনের হাতে যাবে, ওর কাছ থেকে আরেকজনের হাতে যাবে, এরকম।